কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার অষ্টমী পুজো ব্লগ। সকালে ঘুম থেকে উঠে অঞ্জলি নেওয়ার পরপরই চলে গেলাম ছবি ভিডিও করার জন্য। কারণ এবার যেই পরিমাণের গরম পড়েছে, একটু পরেই চুল ভিজে একাকার হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে ছবি ভিডিও করে নেওয়াই ভালো। আমাদের গ্রুপটাও অনেক বড়। একজন করে সবার ছবি ভিডিও করতে করতে অনেক সময় চলে যায়। তাই আমাদের অঞ্জলি নেওয়ার পর প্রথম কাজ হলো ছবি ভিডিও করা। একজন করে সবার কয়েক হাজার ছবি তোলার পর আমরা চলে গেলাম আমাদের মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি ছোট্ট অনুভবের নাচ। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আমি আপনাদেরকে দুর্গাপুজোর শপিং ব্লগে যে দেখিয়েছিলাম আমাদের করা আলপনাটা, ওইটার কি অবস্থা হয়েছে। পুজোর পরে তো এটার আর কিছুই বাকি নেই। যাই হোক, কি আর করা যাবে। ওর নাচ দেখে আমরাও আর বসে থাকতে পারিনি। তারপর আমরাও চলে গেলাম নাচতে। তারপরে আমরা ফ্যানের সামনে চলে যাই। ফ্যানটাকে দেখতে পেরে মনে হলো যে স্বর্গে চলে এসেছি। একটু পরে সন্ধি পুজো শুরু হবে। আর এগুলো হচ্ছে সন্ধি পুজোর প্রদীপ। 108টা প্রদীপ জ্বালানো হয়েছে। ইনি হচ্ছে আমাদের টুম্পা বৌদি। ওনাকে বলেছিলাম আসো বৌদি একটা ভিডিও করি। সে যে চুল ঠিক করতে বসেছে আর থামাথামি নেই। আমার ভাই, সে ঢাকটা নিয়ে দুষ্টামি করছিল। যেই দেখছে আমি ভিডিও করছি সে লজ্জা পেয়ে গেল। তারপরে এই যে দেখুন, ও হচ্ছে এশা। ও ঢাক বাজাচ্ছে। মানে আমাদের পাড়ায় ঢাকির অভাব নেই। অনেক ঢাক বাজানো দেখার পর চলে গেলাম মেলাতে। দুর্গাপুজো উপলক্ষে আমাদের এখানে আবার মেলাও বসেছে। অনেক রকমের দোকান বসেছে। ফুচকা, চটপটি, খাওয়া দাওয়ার, কসমেটিক বিভিন্ন ধরনের জিনিস উঠেছে। ছোটবেলা থেকে মেলা জিনিসটা আমার অনেক ভালো লাগে। কিছু কিনি আর না কিনি, মেলাতে অনেক মানুষ হয় তা দেখেই খুব ভালো লাগে। আর পুজোতে যদি মানুষজনই না থাকে আর ভালো লাগে না। যে কোনো অনুষ্ঠানে ফুচকাটা না থাকলে জমে না। তাই আমরা 3 বান্ধবী মিলে চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা আইসক্রিম খেয়ে আমরা চলে গেলাম আরেকটা পুজো দেখতে। আমাদের পাড়ার পাশেই আরেকটা পুজো হয়, তো আমরা চললাম ওই পুজোটাই দেখতে। কিছুক্ষণ পর দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। এবারের পুজোতে বৃষ্টি গরমে মিলে একাকার অবস্থা। বৃষ্টি হলেও গরম কমার নামই নেই। এই যে দেখুন, আমরা এই ঠাকুরটা দেখতে এসেছি। এনারা হচ্ছে আমার পাড়ার দিদি দাদা। আমরা ছবি তুলছিলাম, ওনারাও এসেছিল ছবি তুলতে, তাই ওনাদের সাথেও একটা ভিডিও করলাম। তারপরে মন্দিরে গিয়ে দেখি মহান অতিথি এসেছে। পুজোটা 5 দিন না হয়ে 10 দিন হলেই পারত। 5 দিনই কি হয়, মনে হয় চোখের পলকে এই পুজোটা চলে গেছে। সপ্তমী, অষ্টমী, নবমী কীভাবে যে কেটে গেল বুঝাই গেল না। এটা হচ্ছে রাতের ভিডিও। এই যে দেখুন, এরা হচ্ছে আমার ছোট বোন। আপনাদেরকে তো বলেইছিলাম আমাদের মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় থেকে ছোট সবাই অংশগ্রহণ করে। যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ছোট বোন। সে একটা নাচ পরিবেশন করবে। এই দুজনের নাচটাও খুব ভালো হয়েছিল। ছোট ছোট বাচ্চাদের নাচ দেখতে ভালোই লাগে। যখন তারা শাড়ি পরে আসে তাদেরকে তো আরও বেশি সুন্দর লাগে। যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার বড়দা। আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমাদের বাসার সবার বড় হচ্ছে ও। ওকে দেখুন, ও কী সেজে এসেছে। ওকে দেখে সবাই ভয় পেয়ে গেছে। ছোটদের কথা তো বাদই দিলাম, বড়রা পর্যন্ত ওকে দেখে কান্না করে দেয়। এবারের পুজোতে বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ে না। যেখানে যাই সেখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বলবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন।